কিন্তু লোকাল স্মাগলাররা, ল্যান্ড মাফিয়ারা, স্যান্ড মাফিয়ারা তারা এটা করে খাচ্ছে। আমি কেন এর জন্য বদনাম নেব? বলে বেড়াচ্ছে যারা করে খাচ্ছে তারাই কিন্তু বদনামটা করছে। অবৈধ বালি তোলা রুখতে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে হুঁশিয়ারি সার। পুলিশ প্রশাসনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে দিনের আলোতেই বালি লুট করে চলছে খানাকুলের পানশিউলিতে। মারোখানা পঞ্চায়েতের পানশিউলি হল মুন্ডেশ্বরী ও রূপনারায়ণের মিলনস্থল। মিলনস্থলে তিন পারে হুগলি, হাওড়া ও পশ্চিম মেদিনীপুর। তিন জেলার মানুষের প্রধান বাজার পলাশপাই। প্রতিদিন তিন জেলার বহু মানুষ নদী পেরিয়ে এই বাজারে যাতায়াত করেন। সেখানেই দেখা গেল চলছে বালি লুট। বালি লুটের ফলে ভাঙছে নদী পার, কঠিন হয়ে পড়ছে যাতায়াত। বর্ষাকালে এই সমস্যা আরো বাড়বে বলেই বলছে এলাকার মানুষ। 3 দিন ছাড়া যাচ্ছে বালি তুলে নিয়ে যাচ্ছে। এ কারা তুলে নিয়ে যাচ্ছে, কারা না নিয়ে যাচ্ছে সেই সব তো আমরা বলতে পারছি না। নদী থেকে তুলে নিচ্ছে, এই ধরো হচ্ছে আমাদের শশা বাজার থেকে তুলে নিয়ে যাচ্ছে, ধরো গুড়দোর ট্যাঙ্ক থেকে তুলে নিয়ে যাচ্ছে। বালি তোলা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। তৃণমূলের অভিযোগ খানাকুল 2 পঞ্চায়েত সমিতি, মারোখানা পঞ্চায়েত ও খানাকুল বিধানসভা বিজেপির দখলে। পদ্ম শিবিরের মদতেই চলছে বালি পাচার। বালি কাটছে, তারা বলছে যে আমরা প্রতি মাসে বোট পিছু 10,000 টাকা দিয়ে বালি কাটছি। খানাকুলটা বিধায়ক থেকে পঞ্চায়েত সমিতি, খানাকুল 2 মাখানা পঞ্চায়েত টোটালটাই বিজেপির দখলে। ওখানে বিজেপির মদতেই বালিগুলো উঠছে। রাজ্য সরকারটা যেহেতু তৃণমূল সরকারের, কিছু কিছু পঞ্চায়েতের যারা আমাদের তৃণমূলের ছত্রছায়ায় বসে রয়েছেন তাদের মদতে এই কাজগুলো বেশিরভাগ চলছে। বিজেপির অভিযোগ পুলিশ ও প্রশাসনকে জানিয়েও কোনো কাজ হয়নি। যদিও বালি তোলার বিষয়টি এনকেটিভি বাংলার রিপোর্টারের কাছেই প্রথম শুনছেন বলছেন মহকুমা শাসক। আচ্ছা, প্রশাসন এরকম যে কাজ চলছে ইলিগাল কাজ ওটাকে একদম সমর্থন করছে না, এটা আজকে আমার জানা হয়েছে। আজকে আমি এই বিরুদ্ধে অ্যাকশন নিয়ে নেব। এমনিতেই খানাকুল বন্যা প্রবণ এলাকা। 3 নদী দিয়ে ঘেরা খানাকুলের পানশিউলি, পলাশপাই কার্যত এক দ্বীপ এলাকা। অপরিকল্পিতভাবে বালি তুলে নেওয়ার পার ভাঙছে মুন্ডেশ্বরী ও রূপনারায়ণের। এলাকার বাসিন্দাদের আশঙ্কা, যেভাবে বালি তোলা হচ্ছে তাতে আগামী দিনে বন্যার আশঙ্কা আরও বাড়বে। আরামবাগ থেকে তুহিন পাত্রের রিপোর্ট, এনকেটিভি বাংলা।